আমরা আগামী 16 তারিখ জাতীয় প্রেস ক্লাবে আমরা প্রতিনিধি সমাবেশ করব বিকেল 3টায়, এবং 3টা থেকে আমাদের প্রোগ্রাম চলবে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে আমরা মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল করব প্রেস ক্লাবের সামনে। আপনারা সবাই যার যার জায়গা থেকে, বিশেষ করে ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন, আমি বলবো না যে অনেক দূর থেকে যারা আসবেন 2000-3000 টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে আসবেন, কোনো দরকার নাই দূর থেকে আপনাদের আসার। বরঞ্চ আসতে গেলে যে টাকাটা আপনাদের খরচ হবে তার অর্ধেক টাকা আমাদের জন্য পাঠিয়ে দিন। আমরা আমাদের এখান থেকে আমরা যাতে সুন্দরভাবে আমাদের সেই পে স্কেলের দাবি আদায়ের প্রোগ্রামটা আমরা স্বাচ্ছন্দ্যভাবে আমরা পালন করতে পারি, আমরা প্রোগ্রামটা করতে পারি। কারণ একটা প্রোগ্রাম করতে গেলে অনেক টাকা খরচ হয়, অনেক টাকা প্রোগ্রাম করতে গেলে খরচ হয়। আপনাদের সকলকে আমরা অনুরোধ করব আগামী 16 তারিখ আপনাদেরকে যেন ডাকতে না হয়। আরে ভাই, শেষ সময়, আর কয়টা দিন, মাত্র এই কয়েকটা দিন বাকি আছে। আগামী 7 জুন হচ্ছে বাজেট অধিবেশন শুরু। আগামী 7ই জুন বাজেট অধিবেশন শুরু হবে। তারপরে 11ই জুন বাজেট ঘোষণা করবে। এই যে আপনারা এখনো সজাগ না, এখনো নিজের দায়িত্বের প্রতি আপনারা সচেতন নয়, যদি কোনো কারণে বাজেট রাখা না হয় তখন কি করবেন? আঙ্গুল চুষতে হবে, আঙ্গুল। ঘরে বসে চোখের পানি ফেলতে হবে, এছাড়া আর কিচ্ছু করার থাকবে না আপনাদের। এখনো সময় আছে, আপনারা জেগে উঠুন। দাবির ব্যাপারে আপনারা স্পষ্টভাবে কথা বলুন, দাবিগুলি প্রচার করুন, দাবিগুলি তুলে ধরুন। আর একটা কথা হচ্ছে, যারা পে স্কেলের দাবি নিয়ে কথা বলেন তাদেরকে অনেকেই ভিউ ব্যবসায়ী বলে। আমরা সেই সকল ভিউ ব্যবসায়ীদেরকে, সকল সম্মানিত ভিউ ব্যবসায়ীদেরকে আগামী 16 তারিখ জাতীয় প্রেস ক্লাবে আমন্ত্রণ জানানো হলো। যারা বিশেষ করে পে স্কেলের দাবি প্রচার করেন, পে স্কেলের বাস্তবায়নের জন্য দাবির কথাগুলি তুলে ধরেন, সেই সকল সম্মানিত ভিউ ব্যবসায়ীদের সকলকে জাতীয় প্রেস ক্লাবে আগামী 16 তারিখে আহ্বান করা হলো। আপনারা সবাই আমন্ত্রিত, সবাই চলে আসবেন, কেউ যেন বাদ না যায়। 16 তারিখের প্রোগ্রামটা হচ্ছে আমাদের এই বাজেটের, মানে এর আগে আমাদের সর্বশেষ প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমেই আমরা সরকারকে বেশি ফোকাস করতে চাই, যাতে মিডিয়ারা বেশি প্রকাশ করে, আর আপনারা নিজেরাও যাতে আমাদের দাবির কথাগুলি যার যার মতো করে প্রচার করেন। সেজন্য আমরা হাতে সবাই চলে এই পে স্কেলের জন্য চলে আসবেন। আমরা যারা পে স্কেল বাস্তবায়ন চাই, আর কিছু আহাম্মকের বাচ্চা আছে যারা হারাম খায়, যারা অনেক কিছু করে, মনে করে যে ঘরে বসে বসে থাকলেই সব এমনি হয়ে যাবে, সরকার ঘরে গিয়ে দিয়ে আসবে। অনেক কর্মচারী আছে, এরা হচ্ছে আবাল শ্রেণীর কর্মচারী, এরা হচ্ছে প্রকৃতপক্ষে আবাল, অকৃতজ্ঞ। এরা মনে করে সবকিছু এমনি এমনি হয়ে যাবে, সরকার ঘরে পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে, সরকার এমনি এমনি, মানে কি বলবো, সরকার সবার ঘরে ঘরে পে স্কেল পৌঁছে দিবে, এমনি এমনি আপনার ঘরে সবকিছু পৌঁছে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। এই মুহূর্তে যদি আমরা কথা বলা বন্ধ করে দেই, একটা কথা স্পষ্ট করে বলি আপনাদেরকে, এই মুহূর্তে যদি আমরা কথা বলা বন্ধ করে দেই, পে স্কেলের কবর রচনা হবে। এই মুহূর্তে যদি আমরা কথা বলা বন্ধ করে দেই, পে স্কেলের কবর রচনা হবে। আপনারা যারা বিরূপ মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের এমন কোনো বাপ খালু নাই যে তারা পে স্কেল আদায় করে দিবে। যদি আপনাদের বাপ খালু কেউ থাকে, তাহলে আপনার সেই বাপ খালুদেরকে বলেন পে স্কেলের জন্য এখনকার সময় একটা কর্মসূচি দিয়ে দেখিয়ে দিতে। যদি আপনাদের কোনো বাপ খালু থাকে, তাহলে তাদেরকে বলেন এই সময় একটা বড় প্রোগ্রাম কর্মসূচি দিয়ে বুকের পাটা কত বড় আছে সেটা দেখিয়ে দিতে। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। আমরা কর্মচারী কল্যাণ সমিতি এবং কল্যাণ সমিতির যারা নেতৃবৃন্দ আছে, আমরা দেখিয়ে দিয়েছি। আমরা পটুয়াখালীতে বিশাল প্রোগ্রাম করে এসেছি, খুলনাতে প্রোগ্রাম করে এসেছি, মানিকগঞ্জে প্রোগ্রাম করে এসেছি, চট্টগ্রামে প্রোগ্রাম করে এসেছি, কিশোরগঞ্জে প্রোগ্রাম করেছি। আর কি করব বলেন? এবং সব প্রোগ্রাম শেষে আমরা সেন্ট্রালে এসে বড় একটা ফোকাস, আগামী 16 তারিখ আমরা জাতীয় প্রেস ক্লাবে আমরা সেই কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ, এবং সমাবেশ শেষে আমরা ক্যান্ডেল নিয়ে মিছিল করব। আমরা একটা কথা এটাই বুঝি যে আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য আমাদের কর্মচারীরাই বাধা, আমাদের কর্মচারীদের মাতাল নেতারাই বাধা। আমরা কি কর্মচারীর বিপক্ষে কথা বলছি? আমরা কি পে স্কেলের বিপক্ষে কথা বলছি? আপনাদেরকে আমরা অনেকবার বলেছি, আপনারা যদি সজাগ না হন, আপনারা যদি কথা না বলেন, আপনারা যদি দায়িত্বশীল না হলেন, তাহলে কিন্তু এই পে স্কেল বাস্তবায়ন করা অনেক কঠিন হয়ে যাবে। আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, আমরা শুধু একাই চেষ্টা করলে হবে না, আপনাদেরকেও চেষ্টা করতে হবে, সবাইকে চেষ্টা করতে হবে। আমরা বলেছিলাম প্রতিটা সংগঠন যাতে যার যার জায়গা থেকে জেগে উঠুক,
প্রতিটা সংগঠন যাতে বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করুক, কিন্তু কোনো সংগঠনের কোনো কর্মসূচি নেই। আগামী 7 জুন বাজেট অধিবেশন শুরু হবে, আর এখন পর্যন্ত এই সরকার আসার পরে আমরা কোনো একটা সংগঠনের একটা কর্মসূচি দেখলাম না, কোনো একটা সংগঠনের একটা আলোচনা সভা আমরা করতে দেখলাম না। তাহলে কিভাবে পে স্কেল বাস্তবায়ন হবে? আর সরকারি বা কিভাবে বুঝবে যে কর্মচারী নেতারা অনেক শক্তিশালী? আরে ভাই, পে স্কেল হলো সকলের দাবি। পে স্কেল নিয়ে কথা বলার অধিকার আছে সকলের, পে স্কেল নিয়ে মন্তব্য করার অধিকার আছে সকলের। প্রত্যেকটা সংগঠনের অধিকার আছে পে স্কেল নিয়ে দাবি করার, প্রত্যেকটা কর্মচারীর অধিকার আছে পে স্কেল নিয়ে কথা বলার। এখানে কি কেউ পে স্কেলের বিরুদ্ধে বলে? বলেন তো আপনারা, কেউ কি পে স্কেলের বিরুদ্ধে বলে? সবাই তো চায় পে স্কেল বাস্তবায়ন হোক, প্রত্যেকটা মানুষ চায় পে স্কেল আদায় হোক। তাহলে কেন এই সমস্ত কথাবার্তা বলা হয়? কেন এই সমস্ত কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে? তাহলে তারা কি চায়? তারা কি আসলে চায় যে পে স্কেল বাস্তবায়ন হোক? যদি পে স্কেল বাস্তবায়ন তারা চাইতো, তাহলে এরকম ভাবে কাউকে অপমান, অপদস্থ বা ছোট করে কথা বলতো না। আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য কত কষ্ট করছি, 22 লক্ষ কর্মচারীর দাবি আদায় করার জন্য আমরা কত কিছু করে যাচ্ছি। আর কিছু মানুষ তারা উল্টাপাল্টা বলে মন্তব্য করে, পোস্ট দেয়, এটা সেটা। আরে ভাই, এই যে বিভিন্ন নিউজ পত্রে বিভিন্ন কথা প্রচার করছে, তাদেরকে তাদের লম্বাটা ছিঁড়ে দেখান আপনারা। আমরা তো কিছু বলছি না, সবই তো বিভিন্ন জাতীয় পত্রিকা বলছে। তারাই এখন কোথায় পাচ্ছে খবর? জাতীয় পত্রিকাগুলো এই যে নিউজ করতেছে, এগুলি খবর তারা কোথায় পাচ্ছে? নিশ্চয়ই সরকারের নীতি নির্ধারক পর্যায়ের মধ্যে যারা আছেন তাদের কেউ না কেউ দিচ্ছে, পত্রিকায় তাদের কথাগুলি বলছে, তাই না? তাই আগামী 16 তারিখে সকল সম্মানিত ভিউ ব্যবসায়ীদেরকে আমরা আমন্ত্রণ জানালাম। আগামী 16 তারিখ জাতীয় প্রেস ক্লাবে সকল সম্মানিত ভিউ ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানানো হলো। আপনারা সবাই আমন্ত্রিত। আপনাদের ভিউ ব্যবসার মাধ্যমে আপনারা আগামী 16 তারিখ জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হবেন এবং আপনাদের ভিউ এর মাধ্যমে আমাদের দাবির কথাগুলো সারা বিশ্বে আপনারা তুলে ধরবেন। এটাই আমরা চাই। আমরা 22 লক্ষ কর্মচারী বলেন, 22 লক্ষ কর্মচারী আমরা কয়জনে আমাদের দাবির কথাগুলি বলি বলেন? সরকার কেন আমাদের কথা গুরুত্ব দিবে? সরকার কেন আমাদের কথা গুরুত্ব দিবে বলেন? আমরা একটা দাবি নিয়ে পোস্ট দিলে কয়জনে সে দাবিটা করে? কয়জনে আমাদের পে স্কেলের দাবিটা করে বলেন? সরকার কেন আমাদেরকে গুরুত্ব দিবে? হ্যাঁ, আপনারা বলেন, কয়জনে আমাদের দাবির কথাটা গুরুত্ব দিবে? কেন সরকার আমাদেরকে গুরুত্ব দিবে? আমরা কয়জনে কথা বলি, কয়জনে আমাদের দাবির কথাগুলি তুলে ধরি বলেন? সুবিধাটা তো ভোগ করবো 22 লক্ষ, একজনও কিন্তু কম হবে না, কেউ কম নেবেও না। কিন্তু পে স্কেলের দাবির কথা বলার সময়, প্রচার করার সময় কেউ নেই। পে স্কেলের দাবির কথা বলার সময় বা প্রচার করার সময় কাউকে পাওয়া যাচ্ছে না। তাহলে কিভাবে হবে বলেন? সরকার যে আমাদের কথারে গুরুত্ব দিবে, আমরা যে এই যে এখন বলছি যে আগামী ঈদুল আজহার আগেই, মানে কোরবানির আগেই আমরা যাতে পে স্কেলের একটা সুস্পষ্ট ঘোষণা চাই সরকারের কাছ থেকে। কেননা সরকার যদি ঘোষণা দেয় এই মুহূর্তে যে পে স্কেল হচ্ছে, তাহলে সকল কর্মচারীরা নিশ্চিন্ত থাকবে, সকল কর্মচারীরা স্বস্তিতে অফিস করতে পারবে। কিন্তু সরকারের থেকে আমরা এখন কোনো ঘোষণা পাচ্ছি না, আমরা সরকারের কোনো স্পষ্ট নির্দেশনা পাচ্ছি না। অথচ মিডিয়ারা একটার পর একটা খবর প্রচার করে যাচ্ছে। মিডিয়ারা তাহলে এই খবরগুলি কোথায় পায়? নিশ্চয়ই সরকারের নীতি নির্ধারকদের মধ্যে কেউই এই মিডিয়ার কাছে কথাগুলি তুলে ধরে। তাহলে মিডিয়ার কাছে আপনারা যদি তুলে ধরতে পারেন, তাহলে আপনারা একটা বিবৃতি দিয়ে কেন আমাদের কর্মচারীদেরকে সান্ত্বনা দিতে পারছেন না? কেন আপনারা আমাদেরকে একটা স্পষ্ট ঘোষণা দিতে পারতেছেন না? আমরা চাই জরুরি ভিত্তিতে সরকারের থেকে আমরা পে স্কেলের একটা নির্দেশনা, আমরা চাই সরকারের কাছ থেকে একটা সুস্পষ্ট ঘোষণা। আমরা একটু স্বস্তি চাই, আমরা একটু স্বস্তিতে আমরা চাই। সবাই মিডিয়া সেল লাইভে যুক্ত হয়েছেন, মিডিয়া সেল যিনি আছেন সবাইকে বলবো 16 তারিখ ঢাকায় চলো। অনেক ধন্যবাদ। আপনার সৎ সাহস আছে, নেতৃত্ব দিতে পারেন। সবাই এটা পারে না, যারা পারে না তারা তো সহযোগিতা করতে পারে ভাই। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে আমরা এই যে নেতৃত্ব দিব, আপনারাই আমাদের ভরসা, আপনারাই আমাদের শক্তি।